মাটির তৈরি ছোট্ট হাঁড়ি গরম করা হয় জ্বলন্ত চুলায়। এরপর হাঁড়ি নামিয়ে ভেতরে দেয়া হয় বিভিন্ন ধরনের মশলা, শেষে দেয়া হয় খাঁটি দুধের সর। তারপর মাটির ছোট্ট হাঁড়িতে পরিবেশন করা হয় দারুণ স্বাদের মটকা চা। সারোয়ারের স্বাদে ঘ্রাণে অতুলনীয় এই মটকা চা খেতে ভিড় লেগেই থাকে সব সময়। চা ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়, আর যদি হয় ঘন সুস্বাদু তাহলে তো কোনো কথাই নেই। আর দিন দিন এই মটকার চা এত জনপ্রিয় হয়ে উঠেছে, ঢাকা শহরের অলিগলিতে মটকার চা খুব বেশি পাওয়া যায় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মটকার চা খেতে আসেন। মাটির চা অনেক সুন্দর ঘ্রাণ আসছে, আগের যুগের ইয়াটা ফিরে পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর ঐতিহ্য, বাংলার ঐতিহ্য ফিরে পাওয়া যাচ্ছে। স্বাদ আসলে ভালোই, আগের কথা মনে পড়ে যাচ্ছে, যদিও বয়স বেশি না, আমাকে ভালোই লাগে। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। রাজধানীর বসুন্ধরা সিটির পাশেই চায়ের দোকানটি সারোয়ারের। বসুন্ধরা শপিং মার্কেটে শপিং করতে আসছি, তার সাথে এখানে দেখলাম মাটির হাঁড়িতে চায়ের কাপ, ভালো লাগলো। আমরা এই বসুন্ধরাতে শপিং করতে খুব বেশি দিন না হলেও সুনাম ছড়িয়ে পড়েছে পুরো ঢাকায়। প্রতিদিন বিক্রি হয় 400 থেকে 500 কাপ চা। 400-500 এভারেজ, বেশি হয় কম হয় এরকম। এটা নতুন চলতেছে, ভিড় হয় বেশি, কাস্টমার হয় বেশি, নতুন আপডেট সবাই খায় বেশি। বসুন্ধরা মার্কেটের অপর সাইডে পান্থপথ সিগন্যালের পাশে আর কি। চায়ের স্বাদ নিতে প্রতিদিন ছুটে আসেন শত শত চা প্রেমীরা, খেয়ে মুগ্ধ হন তারা। আমি ঠাকুরগাঁও। মটকা বা মাটির পাত্রে চা তৈরি করার কারণে এর স্বাদ এবং ঘ্রাণ সাধারণ চায়ের থেকে একটু ভিন্ন হয়, যা অনেকের কাছেই ভীষণ প্রিয়। দেশে মটকা চায়ের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। ঢাকার অভিজাত রেস্তোরাঁ থেকে মহাসড়কের পাশের টং দোকান, সবখানেই দেখা মেলে মটকা চায়ের। তবে সারোয়ারের চা যেন একটু বেশি নজর কেড়েছে ঢাকাবাসীর। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।